ओम शांति। साकार बांगला मुरली 18 আগস্ট 2025। आज के बाबा बोलेছেন मिष्टि बाচ্चारा बाबा जेमन गाइड सेई रकम गाइड हये सकलके बाड़ीर रास्ता बले दिते हबे, अंधेर लाठी हते हबे। आजकेर प्रश्न, এই পূর্ব নির্ধারিত অনাদি ড্রামার রহস্য কি যা তোমরা বাচ্চারাই জানো? ড্রামার রহস্য। উত্তর, এ হলো পূর্ব নির্ধারিত অনাদি ড্রামা। এতে না তো কোনো একটার অ্যাড হতে পারে, না কেউ কম হতে পারে। মুখ্য কারোরই প্রাপ্তি হয় না। কেউ বলে আমি এই आवागमनेर अर्थात आसा जावा ए चक्रे आसि ना, आसबई ना। बाबा बोलेन हाँ किछु समयेर जन्य, किन्तु पार्टिर थेके केउ विच्छिन्न होते पारे ना। एटाई हलो ड्रामार रहस्य। तोमरा बाच्चाराई ता जानो। এই যে ড্রামার রহস্য হলো এটাই যে এখানে কোনো মোক্ষ বলতে কিছু নেই, मोक्ष बा मुक्ति बोलते किछु नेई। मानुष अज्ञान अंधकारे बोले जे এই ড্রামাতে আমি আসবই না, আমি মোক্ষ চাই, আমি মুক্তি চাই, এই আবাগমনের থেকে আমি মুক্তি চাই। ধারণার জন্য মোক্ষ সার 1 নম্বর, সত্যিকারের ব্রাহ্মণ হয়ে সবাইকে জ্ঞান অমৃত পান করাতে হবে, জ্ঞান চিতার উপরে বসাতে হবে। নাম্বার 2, শরীর নির্বাহ করার জন্য ব্যবসাপত্র ইত্যাদি সব কিছু করেও পতিত থেকে পবিত্র হওয়ার বাবার স্মরণে থাকতে হবে আর সবাইকে বাবার স্মরণ করাতে হবে। বরদান, বিশেষত্বের দানের দ্বারা মহান হওয়া মহাদানী ভব। বিশেষত্বের মহাদানী কী করে হতে পারবো? বিশেষত্বের দান দিতে হবে। যার যে বিশেষতা আছে ভগবান ভরে দিয়েছে, তাকে এই সঙ্গম যুগে কাজে লাগাতে হবে, অন্যের জন্য দান দিতে হবে। তো জ্ঞান দান তো সবাই করে, কিন্তু তোমাদের অর্থাৎ বিশেষ আত্মাদেরকে তো নিজের বিশেষত্বের দান করতে হবে। কেউ গাইতে পারে, বলতে পারে, তো কেউ নতুন কিছু করতে পারে, চিত্র শিল্পকলা করতে পারে, তোমাদের সামনে আসবে। যারা তোমাদের সামনে আসবে তারা যেন তোমাদের থেকে বাবার স্নেহ অনুভব করে। এতটাই মার্জিতভাবে কথা বলো, এতটাই করুণার সঙ্গে তাদেরকে দৃষ্টি দাও। তোমাদের চেহারার দ্বারা বাবার চিত্র আর চলন দ্বারা বাবার চরিত্র দেখা যাবে। তোমাদের বিশেষত্বগুলি দেখে তারাও বিশেষ আত্মা হওয়ার প্রেরণা প্রাপ্ত করবে। এরকম মহাদানী হও, তাহলে আদি থেকে অন্ত পর্যন্ত পূজ্য রূপেও আর পূজারী রূপেও মহান থাকবে। পূজ্য রূপেও মহান, পূজারী রূপেও মহান। তোমার ভালো মন্দিরে তো ভালোভাবে পূজা হবে, এমন নয় তো 6 মাসে একবার তোমার পূজা হলো, মাস আনতে বছরে একবার পূজা হলো, এমন হবে না। যদি তোমার বিশেষতার দান তুমি এই সময় দিতে পারো, বুঝতে পারো আমার বিশেষতা কি। স্লোগান, সদা আত্ম অভিমানী হয়ে থাকা। আত্মাই হলো সবথেকে বড় জ্ঞানী। আত্ম অভিমানী হয়ে থাকা অর্থাৎ নিজের জগতে বিচরণ করা, নিজেকে আত্মা মনে করে পরমাত্মার সাগরে ডুব দিয়ে থাকা।